তিনজন মিলে তার একটা ট্রায়ো আমরা বলি, অ্যাম্বাসেডর মাইলাম, তারপরে কূটনীতিক জন ডেলনুইচ এবং তিনি, তারা কিন্তু এই পুরোটা সময় আটলান্টিকের ওই পারে বসে সুতোর টানগুলো দিয়েছে। সমন্বয়কদের মূলত আপনার মোটিভেট করাটা সবচেয়ে বেশি এ ব্যাপারে পারদর্শী হচ্ছেন অ্যাডভোকেট আদিলুর রহমান খান, তার মাননীয় উপদেষ্টা। আমাদের মাননীয় উপদেষ্টা আসিফ নজরুলেরও এখানে ভূমিকা আছে বলে অনেকে মনে করেন। তার একটা ডেসপারেশন আছে যে কাজটা তিনি শেষ করে চলে যেতে চান, তিনি নয়। তো এই নানান রকমের কথাবার্তা শুনে টুনে এক ধরনের ফ্রাস্ট্রেশনও কিন্তু তার তৈরি হয়েছে। তারা হয়তো আপনার মহামান্য রাষ্ট্রপতির যে অফিসিয়াল রেসিডেন্স সেখানে ঘেরাও টেরাও করবেন, এবং সব মিলিয়ে টান টান একটা উত্তেজনা কিন্তু এখানে বিরাজমান। দেখা যাবে এর আগে যেমন ঘোষণা দিয়ে বলেছেন ৩রা জুলাই, ৩রা আগস্ট হয়েছে, এটা হয়তো ৩রা সেপ্টেম্বর হয়ে যেতে পারে। জুলাই ডিক্লারেশন নিয়ে আপনার একটা বক্তব্য শুনতেই চাই। এই ৩ তারিখে জুলাই ডিক্লারেশনের কথা বলা হচ্ছে শহীদ মিনারে। দেখুন, এই রাগঢাক গুড়গুড় একটা আবহ তৈরি করা হয়েছে। মানে ব্যাপারটা আমার মনে হয় প্রক্রিয়া যেটি হবে সেটি হচ্ছে যত গর্জে তত বর্ষে না বলে যে কথাটি আছে তার বাস্তবায়ন হয়তো আমরা দেখব। নানান রকমের খসড়া হাজির করা হয়েছে, সেটার আবার মক্স হচ্ছে, এবং বলা হচ্ছে যে ৩টি প্রধান রাজনৈতিক দল, ৩টির মধ্যে একটি নবীন, তাদের কাছে পাঠানো হয়েছে ইত্যাদি। কেউ কেউ বলছেন যে এটা এন্ডোর্স তারা করবেন না, যেমন প্রিন্স ভাই, তিনি তো জ্বালাময় একটা ভাষণ দিয়ে ওখান থেকে চলে এসছে আপনার। তারপরে আমরা প্রতীকী ওয়াকআউটও করতে দেখেছি সালাউদ্দিন মহোদয়কে, বিএনপি নেতা। তো এই ধরনের নানান রকমের আপনার জেস্চার আমরা লক্ষ্য করেছি। আর আমার সতীর্থ বন্ধু অধ্যাপক আলী রিয়াজ, তার একটা ডেসপারেশন আছে যে কাজটা তিনি শেষ করে চলে যেতে চান, তিনি নয়। তো এই নানান রকমের কথাবার্তা শুনে টুনে এক ধরনের ফ্রাস্ট্রেশনও কিন্তু তার তৈরি হয়েছে। তো তাদের পৌরোহিত্যে যেই জুলাই ঘোষণা আর আপনার যারা তরুণ তুর্কি নেতা, তাদের প্রত্যাশার জুলাই ঘোষণা মধ্যে বড় হায়াটাস হয়তো পাওয়া যাবে বা আছে। তো ফলে সব মিলিয়ে খুব একটা সুখপ্রদ পরিস্থিতি তৈরি হবে বলে আমি মনে করি না। একটা আপনার চিন্তা বা ভাষণ এইরকম যে তারা হয়তো আপনার মহামান্য রাষ্ট্রপতির যে অফিসিয়াল রেসিডেন্স সেখানে ঘেরাও টেরাও করবেন, এবং হাজার হাজার জনবল নিয়ে তারা এটি করবার চেষ্টা করবেন। আরেকটা ভার্সন হচ্ছে যে আপনার আলটিমেটলি দেখা যাবে এর আগে যেমন ঘোষণা দিয়ে বলেছেন ৩রা জুলাই, ৩রা আগস্ট হয়েছে, এটা হয়তো ৩রা সেপ্টেম্বর হয়ে যেতে পারে। মানে এই রকমের গিমিকও হয়তো আমাদের প্রত্যক্ষ করতে হতে পারে। মানে এটা একটা ডিসেপশন টেকনিক, এবং এটার আশ্রয় নিলেও অবাক হওয়ার কিছু থাকবে না। ধন্যবাদ। না, তাহলে আমি একটু প্রশ্ন করতে চাই। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বললেন, আপনাকে প্রশ্ন করা দরকার, কারণ আপনি আবার বের হলে আমি আর কিছু সময়ের জন্য আপনাকে পাচ্ছি না। সেটা হচ্ছে যে এই যে আপনি বললেন যে আপনার বন্ধুবর আর এই যে অনেকে ওনাকে সংবিধান বাবা নাম দিয়েছে, তিনি সংবিধান করতে চেয়েছিলেন নতুন, তাকে সংবিধান বাবা নাম দিয়েছে, তিনি আমেরিকান নাগরিক, তিনি ফ্রাস্ট্রেশনে, উনি কেন ফ্রাস্ট্রেশন থাকবেন ক্ষমতার চূড়ান্ত জায়গায় থেকে? এটা কেন হইলো, একটা জিনিস আপনার কেন মনে হইলো এটা জানতে চাই। আর এই যে বললেন এমন হতে পারে রাগ ডাক যাই করুক না কেন, পরে দেখা গেল বঙ্গভবনে রাষ্ট্রপতিকে গিয়ে বলতে পারে যে আমরা বাড়ি ঘেরাও করছি, এখন আপনি চলে যান। এটা কি আদৌ সম্ভব কিনা? এই ক্ষেত্রে আসলে কি পরিণতি হতে পারে? দেখুন, সুতোর টান কিন্তু অন্য জায়গা থেকে আসছে, সুতরাং সেই মোটিভেটরদের বিষয়টাও ভুলে গেলে চলবে না। যতটুকু শোনা যায় যে সমন্বয়কদের মূলত আপনার মোটিভেট করাটা সবচেয়ে বেশি এ ব্যাপারে পারদর্শী হচ্ছেন অ্যাডভোকেট আদিলুর রহমান খান, তার মাননীয় উপদেষ্টা। আমাদের মাননীয় উপদেষ্টা আসিফ নজরুলেরও এখানে ভূমিকা আছে বলে অনেকে মনে করেন। সঙ্গে আমাদের মাননীয় উপদেষ্টা রেজওয়ানা বেলার, তারও এ ব্যাপারে হয়তো ভূমিকা থাকলেও থাকতে পারে। তো ফলে এই নানান রকমের কুশীলবদের পাল্লায় পড়ে আমাদের যারা এই জুলাই যোদ্ধা, তারা কিন্তু একটা এমন স্টেট অফ অ্যাফেয়ার্সে আছেন
যে একবার তাদেরকে এগিয়ে দেওয়া হয়, পরে আবার রাশ টানা হয়, এরকম কয়েকবার ট্রায়াল কিন্তু হয়ে গেছে। এইবার ফাইনালি কি দাঁড়ায় সেটা ওই 3 তারিখ আসার আগ পর্যন্ত বোঝা মুশকিল। আর এই বিষয় মাথায় রেখে আপনার পুলিশের পক্ষ থেকে 11 দিনের একটা সতর্কতা জারি করা হয়েছে। আমাদের সশস্ত্র বাহিনীর ক্ষেত্রেও 12 তারিখ পর্যন্ত একটা সদা সতর্ক থাকবার নির্দেশনা দেওয়া হয়েছে বলে আমি শুনেছি। তো সব মিলিয়ে টান টান একটা উত্তেজনা কিন্তু এখানে বিরাজমান, এটা ভুলে গেলে চলবে না। ধন্যবাদ। আপনার বন্ধুর ব্যাপারে কিছু বললেন না, বন্ধুবর আলী রিয়াজ, উনি কেন ফ্রাস্ট্রেশনে? দেখুন, বন্ধুবর আলী রিয়াজ, আমরা একই সময়ে বেড়ে উঠেছি, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। তিনি আমাদের ডাকসুর সাহিত্য সম্পাদক ছিলেন এবং তার ডাক নাম বিজু। তিনি আমরা একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে আমাদের ক্যারিয়ার শুরু করেছি। পরবর্তীতে ইংল্যান্ডে দেখা হয়েছে, তিনি তখন বিবিসিতে কর্মরত। আমি তার শয়ন কক্ষে ভিন্ন বিছানায় পাশাপাশি শুয়ে রাতে সারা রাত গল্প করেছি এবং তাকে পরামর্শ দিয়েছি যে উচিত হবে আটলান্টিক পার হয়ে এই দুধ মধুর দেশে চলে যাওয়া। ব্রিটেনে আপনার আখের খুব একটা সুবিধা হবে না। এবং ইন এ ওয়ে তিনি যে মার্কিন মূল্যকে পাড়ি দিলেন এবং যে পাসপোর্ট হোল্ডার হলেন, সেখানে কিছুটা দায় আমারও আছে, কারণ আমি তাকে উৎসাহিত করেছিলাম। তো ফলে উপরে থুতু ফেললে তো নিজে গায়ে পড়বে, এই জন্য আমি এই ব্যাপারে খুব মানে স্বচ্ছ, মানে সেই জন্যই খুব বেশি বিষয়টা নিয়ে আলাপ আমি করি না, তাকে এই খোটাটা আমি দেই না, কারণ সে খোলামেলা বলে ফেলবে তখন যে ইউ আর রেসপন্সিবল পার্টলি। এই জন্য তখনকার মন মানসিকতা আমাদের একরকম ছিল, আমরা তখন টকবগে তরুণ। আমি আপনার লন্ডনে তার ওখানে আতিথ্য গ্রহণ করেছিলাম। আমি থাকতাম বাথ শহরে, পোস্ট ডক করছিলাম, সেখান থেকে এসেছিলাম। এবং তিনি কিন্তু আমার পরামর্শটা গ্রহণ করেছিলেন। এখন মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর সুবাদে পাসপোর্ট হোল্ডার হয়েছেন, মূল যে পেশা সেটা ছাড়েননি, অধ্যাপনায় ব্যাপৃত ছিলেন, ডিস্টিংগুইশ প্রফেসর ইত্যাদি হয়েছেন। এবং তিনি বরাবরই 3 জন মিলে তার একটা ট্রায়ো আমরা বলি, অ্যাম্বাসেডর মাইলাম, তারপরে কূটনীতিক জন ডেলনুইচ এবং তিনি, তারা কিন্তু এই পুরোটা সময় আটলান্টিকের ওই পারে বসে সুতোর টানগুলি দিয়েছে। এবং সেই সুবাদে পরবর্তীতে যখন সরকার গঠিত হয় তখনও কিন্তু জন ডেলনুইচ বার কয় এসছেন। এই সম্প্রতি কদিন আগে তিনি চলে গেলেন এবং যে সাফাইটা দিয়ে গেছেন যে মার্কিন ইনভলভমেন্ট এই জুলাই অগাস্ট বিপ্লব সফল করার ক্ষেত্রে যে ধারণাটি আছে, এটা একটা মিথ। তো যাই হোক, তারা তো তাদের মতো করে ফেরি করবেনই, তাদের প্যাকেজ, তাদের বিষয়। কিন্তু আপনার তিনি ফ্রাস্ট্রেটেড এই জন্যে যে টাইম ইজ মানি, যে কালচার, সময়ের খুব গুরুত্ব দেন তারা। তো এখানে ঘন্টার পর ঘন্টা তাকে ইন্টারাক্ট করতে হচ্ছে এমন ধরনের লোকজনের সঙ্গে যারা বুঝেও বুঝতে চান না, নানান রকমের খুঁটিনাটি বিষয় ফোরফ্রন্টে নিয়ে আসেন। এইসব কারণে এক ধরনের ফ্রাস্ট্রেশন কিন্তু আছে। এবং মাঝখানে বলে দিয়েছিলেন যে আসল কথাগুলো আমি বলে দেবো যদি খুব বেশি ধৈর্যচ্যুতির কারণ হয় সবাই, ইত্যাদি। ধন্যবাদ।